তিপর বাড়ির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বাঙালির বিখ্যাত রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ইলিশ মাছের পাতুরি। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। এখানে আমি মিডিয়াম সাইজের ফ্রেশ ইলিশ মাছ ব্যবহার করেছি। এখানে আমি মাথা লেজাটা বাদ দিয়ে 6 পিস ইলিশ নিয়েছি। আমি যে উপকরণগুলি ব্যবহার করছি সেগুলি হলো হলুদ, নুন, দই, নারকেল। নারকেলটাকে আমি ভালো করে বেটে নিই। এরপর নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এই 4টি উপকরণকেও একসাথে নিয়ে বেটে নেব। আর নিয়েছি সর্ষের তেল আর চিনি। এই 4টে উপকরণকে আমি একসাথে বেটে ঠিক পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটির থিকনেস দেখে বুঝতেই পারছো যে আমি এটাতে সামান্য পরিমাণ মতো জল দিই। আর নারকেলটাকে আমি ঠিক এইভাবেই বেটে নিয়েছি। এবার ম্যারিনেশনের পালা। প্রথমে পাত্রের মধ্যে মাছগুলি দিয়ে দেব। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এবার দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা, এরপর ফেটানো দইটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। দইটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি নারকেল বাটাটা, এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে 4 চামচ মতন সর্ষের তেল ব্যবহার করেছি। অবশেষে টেস্ট ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। উপকরণগুলি দেওয়ার পর আমি একসাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি উপর থেকে 1 চামচ তেল দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। যতক্ষণে ম্যারিনেশন হচ্ছে ততক্ষণে আমি কলা পাতাগুলো প্রিপারেশন করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে কলা পাতাগুলো আমি সেঁকে নেব, যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। এটা করলে কি হবে, যখন আমি মাছগুলো এর মধ্যে দেব তখন কলা পাতাটা ছিঁড়ে যাবে না। সব কলা পাতাগুলো রেডি হয়ে গেছে। কলা পাতার মধ্যে মাছ ও একটু মশলা দিয়ে আমি কলা পাতাটা ভালো করে মুড়ে নেব। আমি মাছটার মধ্যে একটা চেরা লঙ্কা আর সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার দেখে নাও আমি এটা কিভাবে ফোল্ড করে নিচ্ছি। তোমরা ঠিক এইভাবেই ফোল্ড করে নেবে। আমি কলা পাতাটা বেঁধে নেওয়ার জন্য সুতো ব্যবহার করেছি, তোমরা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারো। আর যদি সুতো ব্যবহার করো তো বেঁধে নেওয়ার প্রসেসটা দেখে নাও। ঠিক একই রকমভাবে আমি সবগুলি সাজিয়ে নিয়েছি। চুলোর মধ্যে ফ্রাই প্যান চাপিয়ে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা আমি চারিদিকে ইকুয়ালভাবে ছড়িয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি পাতুরিগুলো দিয়ে দেব। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি মিডিয়াম লো ফ্লেমে কুক করে নেব। পাঁচ মিনিট কুক হয়ে যাওয়ার পর আমি মাছটা পাল্টে নেব। পাল্টে নেওয়ার পর আমি আরও মিডিয়াম হাই ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। দেখতেই পাচ্ছ যে পাতার রং চেঞ্জ হয়ে গেছে আর মাছগুলো ফুলে গেছে। এবার দেরি না করে আমি মাছটা তুলে নেব। ঠিক এইভাবেই আমি সব মাছগুলি ফ্রাই করে নিয়েছি। এইবারে আমি মাছটি পরিবেশন করে দেখাচ্ছি।
পাতা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে টেস্ট। তাই এর টেস্ট কেমন হয়েছে আমি তোমাদের জানাচ্ছি। মাছটা খুবই নরম ও সুস্বাদু হয়েছে। তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে